সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তিন আল্লাহ নাযিল করলেন। সূরাতুত তিন একটা ফলের নামে, ডুমুর ফলের নামে আল্লাহ সূরাতুত তিন আল্লাহ নাযিল করলেন। আমরা ছোটবেলা শুনতাম এই ডুমুর ফল খেলে নাকি মানুষেরা পাগল হয়ে যায়। আমরা ছোটবেলা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। ভুল কথা। ডায়াবেটিসের রোগী যাদের আছেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন, তাদের জন্য এই ডুমুর ফুল হচ্ছে এক নাম্বার ওষুধ। আমাদের পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে উনাদের পোশাকগুলো যখন শরীর থেকে পড়ে গেল, উনাদের শরীর থেকে পোশাক পড়ে গেল, লজ্জাস্থান দেখার জন্য এই গাছ থেকে ওই গাছ, এই গাছ থেকে আরেক গাছের মধ্যে দৌড়াদৌড়ি করলেন। তখন তাদের লজ্জাস্থান যে গাছের পাতা দিয়ে ডেকেছিলেন, ওই গাছটার নাম হচ্ছে ডুমুর গাছ। ডুমুর নামে সূরাতুত তিন নামে একখানা আয়াত, একখানা সূরা আল্লাহ নাযিল করলেন। আমরা আরো অনেক ধরনের কুসংস্কার শুনেছি। আমরা ছোটবেলা শুনতাম যে জোড়া বলা গেলে নাকি মানুষের যমজ বাচ্চা হয়, যমজ সন্তান হয়। ভুল কথা। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ যাদের ইচ্ছা দুইটা সন্তান দেন, যাদের ইচ্ছা একটা সন্তান দান করেন, আবার যাদের ইচ্ছা আল্লাহ নিঃসন্তান হিসেবে জমিনের মধ্যে রাখেন। এই ধরনের ভুল কথাগুলা বাদ দিতে হবে। আমরা ছোটবেলা শুনেছি ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পাঠ করা যাবে না। শুনি নাই? আমরা ছোটবেলা শুনেছি ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পাঠ করা যাবে না, কারণ রোগের মধ্যে বরকত বেড়ে যাবে। বিসমিল্লাহ পড়ার কারণে রোগের মধ্যে বরকত বেড়ে যাবে। এটাও ভুল কথা। ছোট্টবেলা একটা দোয়া করতাম, আমাদের গ্রাম এলাকায় পড়াইতেন, আল্লাহ শাফি আল্লাহ মাফি। শুনি নাই এরকম দোয়া? আমরা ছোটবেলা শুনেছি আল্লাহ শাফি আল্লাহ মাফি, এরকম কোন দোয়া নাই। এরকম কোন দোয়া করা যাবে না। আল্লাহ শাফি আল্লাহ মাফি, এই কথাটা কিন্তু সুন্দর। কুরআন হাদিসে এগুলা নাই, বলা সুন্নাত নয়। আল্লাহ শাফি আল্লাহ মাফি আপনি বলতে পারবেন, আল্লাহ শাফি আল্লাহ মাফি আপনি বলতে পারবেন না, এই ধরনের কোনো কথা নাই। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ সদা সর্বদা প্রত্যেকটা কাজের শুরুতেই আপনাকে বিসমিল্লাহ পাঠ করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তিন আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ ঘোষণা করে দিলেন, মানুষদের সম্পর্কে আল্লাহ ঘোষণা করে দিলেন, তিন ফলের কসম আল্লাহ করলেন, জাইতুন ফলের কসম আল্লাহ করলেন, সিনাই পর্বতের কসম আল্লাহ করলেন গো, ওয়াহাদাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম আল্লাহ করলেন। আল্লাহ মানুষ সৃষ্টি করতে গিয়া চারটা কসম আল্লাহ করলেন। আল্লাহ দুনিয়া এত সুন্দর সাজাইছেন, তারপর আল্লাহ বলেন নাই দুনিয়া সুন্দর করে বানাইছি। আসমান বানাইছেন, আল্লাহ বলেন না আসমান সুন্দর করে বানাইছি। জমিন বানাইলেন, আল্লাহ বলেন নাই জমিন করে সুন্দর করে বানাইছি রে। আল্লাহ বলেন বান্দা তোমারে আমি সুন্দর করে বানাইছি, তোমারে আমি সুন্দর করে বানাইছি। তোমার মতো সুন্দর আকৃতি আর পৃথিবীর কাউকে আমি দেই নাই। পৃথিবীর সৃষ্টি করলাম, হুকুম করলাম, পৃথিবীর সৃষ্টি হয়ে গেল। আল্লাহ যখন কোনো কিছু বানানোর জন্য
ইচ্ছা করে ইরাদা করেন ইজা আওয়াদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু বানাইবেন এরকম ইচ্ছা করতে দেরি, কুন বলতে ফায়াকুন বলতে দেরি হবে না। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা তোমার সুন্দর করে বানাইছি, তোমার মতো সুন্দর করে আর কোনো কিছু বানাই নাই। মানুষ বানাইছি, মানুষ বানাইছি, দুনিয়া বানাইতে মাত্র 6 দিন সময় লেগেছে বান্দা, আর মানুষ বানাইছি আমি কমসে কম 10 মাস 10 দিন সময় আমি লাগাইছি রে। 10 মাস 10 দিন সময় লাগাইছি। তাও তোমার গলা থেকে পা পর্যন্ত মিস্ত্রি দিয়া বানাইছি রে বান্দা। তোমার গলা থেকে পা পর্যন্ত মিস্ত্রি লাগাইছি রে গোলাম। আর তোমার মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি, কুদরতি হাত দিয়া বানাইছি। কারণ এই মাথা দুনিয়ার কারো কাছে নত হবে না, নত হবে না রে। এই মাথা একমাত্র আল্লাহর কুদরতি পায়ের মধ্যে নত হবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে কেন পাঠাইছেন আমরা ভুলে গেছি। আল্লাহ যে 4 পছন্দ করেছেন এটাও আমরা ভুলে গেছি। কেন দুনিয়ার মধ্যে আসছি, কেন আসছি এটাও আমরা ভুলে গেছি রে গোলাম। আল্লাহ বলেন এই মাথা আমার কুদরতি হাত লাগাইছি, এই মাথা দিয়ে আমার কুদরতি পায়ে তোমরা সিজদা করবা। আর আমরা এখন দুনিয়ার মধ্যে আসার পরে মানুষের পূজায় ব্যস্ত, মাথার পূজায় ব্যস্ত, গাছের পূজায় ব্যস্ত, আর আমরা মাছের পূজায় ব্যস্ত হয়ে আছি। দুনিয়ার মধ্যে আসার পরে কেন আসলাম সেটাও আমরা ভুলে গেছি। দিনের পরে দিন কত সেজদা দিন থাকতেছি আমরা। ইবলিস শয়তান তার জীবনে তো সেজদা করেছিল রে। সুই পালানোর জায়গাও ছিল না, তো সেজদা আল্লাহরে করেছে। আর আল্লাহ যখন হুকুম করলেন তুমি আমার আদমকে একটা সেজদা করো, আল্লাহ হুকুম করলেন, ইচ্ছাকৃতভাবে এত সেজদা করলো। আর আল্লাহর হুকুম মেনে একটা সেজদা করলো না। হুকুম মাইনা একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তাকে যদি অভিশপ্ত বানিয়ে বের করে দেন, কখনো যদি বানিয়ে দেন। আমরা কত সুন্দর, কত চমৎকার করে আমাদেরকে কত দয়া করে মায়া করে বানাইছেন। দিনের পরে দিন কত সেজদা, কত শত শত সেজদা মিস হয়ে যায়। আপনি বলেন এখন আমাদের কি শাস্তি হওয়াটা উচিত? দিনের পরে দিন কত সেজদা চলে যায়। ইবলিস শয়তান একটা সেজদা মিস দেওয়ার কারণে সে অভিশপ্ত হয়ে গেছে। আর আমরা কত সেজদা মিস দিতেছি প্রতিদিন, আমাদের ভিতরে অনুশোচনা হয় না, বয় আসে না। কেন আমরা সেজদা দিই না, কেন নামাজ আদায় করি না? আমাদের কলমটা মূলত নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, চিরতরে নষ্ট হয়ে গেছে আমাদের পালা। ভালো মন্দ বিচার করতে আমরা পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা দিলেন, যাও তোমরা আমার আদমকে দিয়ে দেখে আসো, সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদমকে দেখতে আসলেন। সাথে সাথে ইবলিস শয়তান সেও আদমকে দেখার জন্য আসছে, সেও আদমের সাথে আসছে আদমকে দেখার জন্য। ফেরেশতাদের সাথে আসছে আদমকে দেখার জন্য। ফেরেশতারা চতুর্দিক থেকে দেখতেছেন, আর ইবলিস শয়তান আদমে হা করা ছিল, গিয়ে তার মুখের ভিতরে প্রবেশ করে পিছন দিক দিয়ে বের হয়ে গেল। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো, ও ফেরেশতারা আদমকে কি অবস্থায় দেখেছ?
ফেরেশতারা বলেন আমরা চতুর্দিক থেকে আদমকে দেখেছি। ইবলিস শয়তান বলল আমি যাওয়ার পরে আদমের মুখের ভিতরে প্রবেশ করে পিছন দিক দিয়ে বের হয়ে গেছি। আমি দেখতে পেলাম আদমের ভিতরে কোনো কিছু নাই। একটা জিনিস দেখতে পারলাম রে, বান্দুদের 2-3 আঙ্গুল নিচে একটা গুস্তির টুকরা দেখতে পেলাম। এটার ভিতরে ঢোকার কোন রাস্তা আমি পাইলাম না রে, এটার ভিতরে ঢোকার কোন রাস্তা আমি পাইলাম না। এটার নাম হচ্ছে কলব। এই কলব যদি নষ্ট হয়ে যায় রে বান্দা, ভালো মন্দ বিচার করতে পারবা না। নামাজ যে পড়তেছ না, ভয় আসবে না, ভয় আসবে না রে গোলাম। আর এই কলব যদি তোমার ভালো হয় রে গোলাম, নামাজ না পড়লে তোমার গায়ের মধ্যে আগুন লেগে যাবে। নামাজ না পড়লে তোমার গায়ে আগুন লেগে যাবে রে গোলাম। কেন তুমি নামাজ আদায় করো না? কতদিনের পরে দিন চলে যায় রে গোলাম, নামাজ দিন ডাকতেছ, তোমার কি একটু অনুশোচনা হয় না রে গোলাম? একটু কি তোমার ভিতরে ভয় আসে না?